আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হচ্ছে জিতু কামাল। তিনি কিন্তু আবার একটা কন্ট্রোভার্সিতে জড়ালেন এবং তিনি সাধারণত দেবদাকে নিয়ে কিন্তু একটা মন্তব্য করেছেন এবং তারপর থেকে দেখছি সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষজন এটা নিয়ে জাস্ট ঝড় তুলে দিয়েছে এবং তার বক্তব্যটা কী ছিল এবং তার বক্তব্যটা ঠিক নাকি ভুল এবং আমার সেই বিষয় নিয়ে কী মতামত রয়েছে সেটা আমি আপনাদেরকে জানাবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো বিষয়টা হচ্ছে কি, যে জিতু কামালের একটা সিনেমা আসছে, আমরা সবাই জানি বাবু সোনা। আমার ছোটোবেলা থেকে অনেকে আছে বাবু সোনা এদিকে এসো বাবু সোনা। তো বাবু সোনা একটা সিনেমা আসছে। তো সিনেমার ট্রেলার দেখার পর তো সিনেমাটা দেখার প্রতি কোনো ইচ্ছা নেই, এটুকু পরিষ্কার করে। এবার দেখুন, জিতু কামাল যে একজন ভালো মানের অভিনেতা এটা নিয়ে কোনো রকম কোনো ডাউট নেই। আমরা মানুষ ছবিতেও দেখেছি জিদ্দার পাশে সে কত ভালো একটা পারফরমেন্স দিয়েছিল এবং অবশ্যই অপরাজিত মূলে একটা ছবি করেছিলেন অপরাজিত। তো সেই ছবিতে তিনি কি অভিনয় করেছেন আমরা দেখেছি অপরাজিত। তো অপরাজিত সিনেমাটা করেছে সে, তার সেখানে তার পারফরমেন্স নিয়ে তো কোনো কথা নেই। বাকি ছবিগুলো সে একজন ভালো পারফর্মার, সেটা নিয়ে কোনো ডাউট নেই। তবে বাবু সোনা সিনেমাটা যে সে ভালো বানিয়েছে এটা 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 মানে ভাবতেও না অনেক সময় মাঝে মাঝে নিজের মাথায় যন্ত্রণা হচ্ছে। তো ফাইনালি তিনি কিন্তু একটা জায়গায় ইন্টারভিউ দিয়েছেন, মোটামুটি একটা একটা চ্যানেলে বড় একটা মিডিয়া পারফরমেন্স ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে তিনি খাদান নিয়ে বলেছেন। তিনি বলেছেন যে খাদান ছবিটাকে আমি সাপোর্ট করেছি, খাদানটা আমার ভালো লেগেছে, অনেক কিছু কথা বলেছেন এবং সবশেষে তিনি একটাই কথা বলেছেন যে দেবদা কিন্তু তাদের এই বাবুসোনা ছবিটাকে সাপোর্ট করেনি। তো দেখুন, একটা কথা বলি, এই যে ইন্ডাস্ট্রিতে যদি আপনি ভালো করে লক্ষ্য করেন, অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিতে যে যাকে যাই বলুক না কেন, কেউ কিন্তু কাউকে খুব একটা বেশি সাপোর্ট করে না। আপনার যদি জায়গা আপনাকে করতে হয় না, আপনার নিজের কন্টেন্টের উপর জোর রাখা উচিত এবং আপনার নিজের কাজের প্রতি ফোকাস রাখা উচিত। অন্য কে কী করছে, কে আমার কাজ নিয়ে কথা বলছে, কে আমার কাজ নিয়ে কথা বলছে না, এটা নিয়ে মনে হয় না যে কোনো মন্তব্য করে। আমি জানি যে এই মুহূর্তে যা পজিশন রয়েছে তাদের দেবদাকে নিয়ে কথা বললে একটা চর্চায় আসবে, কথাটা নিয়ে আলোচনা হবে, ভাইরাল হবে, কিন্তু আলটিমেট কি লাভের লাভ কিছু হবে? আপনাদের কি শুধু এটাই প্রয়োজন যে আপনারা ভাইরাল হবেন? তাহলে আপনারা যদি আপনারা এটা চান যে আপনারা শুধু ভাইরাল হতে চান, তাহলে আমার মনে হয় যে আপনার বক্তব্যটাতে কোনো ইয়ে নেই, অসুবিধা নেই। বাট যদি আপনি নিজেকে একটা ভালো সুপ্রতিষ্ঠিত নায়ক হিসাবে পরিচিত করতে চান না, তার জন্য আপনাকে সেই জায়গাটা করতে হবে, ধৈর্য ধরতে হবে, আপনাকে কিছু ভালো ভালো কাজ করে যেতে হবে। কাজ করার পর কিছু কাজ আসবে যেগুলো সফল হবে, কিছু কাজ আসবে যেগুলো সফল হবে না। তবে আপনাকে এই সমস্ত নেগেটিভ মন্তব্য, কে আমাকে সাপোর্ট করলো না, কে আমাকে সাপোর্ট, দেখুন কেউ কাউকে সাপোর্ট করে আজ পর্যন্ত কেউ কোনো দিন স্টার হতে পারেনি, এটুকু পরিষ্কার করতে পারে। সাপোর্ট কেউ করবে না, কেউ নিজে থেকে সাপোর্ট কেউ করে না কোনো দিন। আজকে যে যত বড় স্টার হোক না কেন, কেউ কাউকে সাপোর্ট করে না। আজকে কত বড় বড় স্টারকে কেউ সাপোর্ট করে না। তো সত্যি বলতে কেউ কাউকে সাপোর্ট করে না। এবার যখন অনেক সময় অনেক ট্রেন্ড নিয়ে গা ভাসে তখন অনেকে অনেক হয়তো টুইটারে কিছু পোস্ট করে দিল, কোনো একটা বক্তব্য রেখে দিল, দিয়ে বলে দিল আমি সাপোর্ট করছি, কিন্তু বাট সে মন থেকে কতটুকু সাপোর্ট করছে সে নিজেই জানে। সত্যি কথা বলতে, আপনি যদি এরম ভেবে থাকেন যে আমি একটা ছবি বানাবো আর আমাকে বাংলা ইন্ডাস্ট্রির সমস্ত মানুষজনের সঙ্গে সাপোর্ট করতে থাকবে, এটা কিন্তু ভুল ধারণা আপনার মধ্যে। কারণ আপনাকে সাপোর্ট আপনাকে নিজে তৈরি করে নিতে হবে। আজকে যদি আপনাকে কেউ সাপোর্ট করে না, সেটা হচ্ছে আপনার রয়্যাল ফ্যান বেস এবং সেটা আপনাকে তৈরি করতে হবে। আজকে দেব বা বলি বা জিতি বলি বা মিঠুন চক্রবর্তী বলি বা প্রসেনজিৎ চ্যাটার্জি, আরও যারা যারা বড় বড় সুপারস্টার রয়েছে না, তাদের তারা জানে যে তাদের ছবিকে কে সাপোর্ট করলো বা না করলো তাদের তাদের কিচ্ছু এসে যায় না। কারণ তারা জানে তাদের ছবিকে কেউ সাপোর্ট করুক বা না করুক, তাদের যে ফ্যান বেস রয়েছে না তারা তাকে সাপোর্ট করবে। তো সেই জায়গাটা করতে গেলে আপনাকে সেই মতো কন্টেন্ট দিতে হবে, সেই মতো মানুষের মধ্যে জায়গা তৈরি করতে হবে। আজকে আমি এসে একটা বক্তব্য রেখে দিলাম যে আমার ছবিকে দেব সাপোর্ট করছেন, দেব সাপোর্ট করবে কেন? আপনি যখন ছবিটা বানিয়েছিলেন বলেছিলেন দেবকে যে সাপোর্ট করতে, যে আপনি সাপোর্ট না করলে আমি সিনেমাটা বানাবো না। আর আপনার সিনেমাটা সাপোর্টও করতেই যাবে কেন? আপনি সাধারণকে সাপোর্ট করছেন করেননি সেটা আপনার পার্সোনাল ব্যাপার, কিন্তু এই বিষয়টা হচ্ছে এটাই যে একটা বক্তব্য জানে আমি দেবকে নিয়ে কেন তুলনা করলেন? আরও তো গাজা স্টার ছিল, তাদের নিয়ে কেন বললেন না? সেটাও তো একটা কত বক্তব্য আসতে পারে। তো আসল বিষয়বস্তু হচ্ছে এটাই, দেখুন আপনি যদি ইন্ডাস্ট্রিতে ভালো কিছু করতে চান বা ভালো জায়গায় করতে চান বা ভালো একটা অভিনেতা হিসেবে বা ভালো একটা সুপারস্টার হিসেবে নিজেকে জায়গা করতে নেন, তাহলে এই সমস্ত জায়গা থেকে দূরে থাকুন আর কাজের প্রতি ফোকাস রাখুন। দেখবেন একদিন না একদিন আপনাকেও আপনারও কিছু ফ্যান বেস তৈরি হবে, আপনাকেও মানুষ পছন্দ করবে, কিন্তু এরমভাবে করবেন না।
যে আমি যা কাজ করছি আমাকে তো সবাই সাপোর্ট করতে চলবে। সাপোর্ট কেউ করে না ভাই কাউকে। সাপোর্ট তখনই করে যখন দেখবে আপনার এটাতে প্রচুর সাফল্য আছে, তখন সবাই সাপোর্ট দেখাতে আসে। তার আগে কিন্তু কেউ সাপোর্ট দেখাতে আসে না। আজকে একটা কথা বলি, আজকে যারা বড় বড় স্টার রয়েছে তাদের ছবিকেও কেউ সাপোর্ট করে না, কিন্তু যখন দেখে যে তাদের ছবিটা বিশাল পরিমাণ কালেকশন করছে, বিশাল কিছু করছে, তখন কিন্তু সবাই আস্তে আস্তে সাপোর্ট দেখাতে আসে। তো কোনো ছবিকে কেউ কিন্তু সাপোর্ট করে না। এটা যে আপনি বলতে এলেন না যে দেওয়া ছবি, এটা ভুল কথা। কেউ সাপোর্ট করে না, কেউ কাউকেই সাপোর্ট করে না। কারণ এখানে যদি আপনাকে নিজেকে টিকে থাকতে হয়, তাহলে আপনাকে নিজের মতো করে নিজেকে তৈরি করে নিতে হবে, নিজের মতো করে সিনেমা বানাতে হবে, যেখানে মানুষ যেন আপনাকে পছন্দ করে, আপনার নাম শুনে যেন সিনেমা হলে আসে। সেই জায়গাটা করতে পারলে তখন আপনি ভাববেন যে না, সাপোর্ট কে করুক, তখন বুঝতে পারেন যে সাপোর্ট কে করছে না করছে কিচ্ছু এসে যায় না। আপনার ফ্যান বেস আছে, আপনার ফ্যান বেস আপনার সাপোর্ট করবে। তো এই জায়গাটা করতে যাওয়ার আগে যদি আপনারা এইভাবে মুচকে ভেঙে যান, তাহলে মনে হয় না যে আপনার এই স্টার হওয়াটা সম্ভব বলে। তো আমার এটুকুই বলার ছিল। তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকে, দেখা হচ্ছে পরে।